আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে। একটু জোরে বলেন না। আমি বলতে চাই মুসলমান, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে। বিনা তেলে গাড়ি চালায়, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান নয় জি। সুবহানাল্লাহ। আমাদের নসিব ভালো না খারাপ? কেউ এটা গো বাবাজি সোনামানি, আমরা এই নবীর উম্মত হয়েছি, আমাদের খুশি। কিন্তু উনিও ঠিক বলেছেন যে আমরা যদি খারাপ পথে চলি তাহলে পরে কি করে নবী পাবো? জি বাবাজি সোনামানি, আসুন আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি বাবাজি। এই কারোর জন্য আমাদের কপালে নসিব ভালো, কিন্তু ওই নসিবটাকে কাজে লাগাতে হবে নাকি বলছে? কাজে লাগাতে হবে। যদি আপনি বলেন ওই বিছানার ভিতরে শুয়ে এসে যদি বলে যে আমাকে ভাত খাইয়া দাও, খাইয়ে দেবে কি গো? বলে পেশাব যা বলছে, বলে পেশাব এখান থেকে করবো হবে, উঠে যায় পেশাব করতে হবে, উঠে গিয়ে পায়খানা করতে হবে, উঠে গিয়ে বাবা খেতে হবে, পেটের জন্য কিছু টাকাও ইনকাম করতে হবে, নাইলে পরে খেতে পাবেন লোক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার ইবাদত করবে তাদের জন্য কি জান্নাত, ইনাম পুরস্কার হলো জান্নাত। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার ইবাদত করে নাও তারা আমার কথা মানলো নাও, যারা আমার নবীকে মুহাব্বত করলো নাও তারা আমার কথা মানলো নাও, যারা রোজার মাসে রোজা করলো না তারা আমার হুকুমকে মানলো নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে বাঁচা যতদিন দুনিয়াতে বাজবে বাজবে, মরার পরে তোমরাও জান্নাতি জান্নাতি হবে। এ বাবাজি আমরা মরণ হায়াত পাচ্ছি কতদূর? কেউ একদিন, কেউ দুদিন, কেউ এক মাস, মানে মরণের কোনো গ্যারান্টি নাই। না আমরা একটা অনুভব করি যে 100 বছর আমরা দুনিয়ায় বাঁচি নাকি গো? কত দূর যাচ্ছে না, মানে 80 থেকে 60, তাই না? এই 60 বছর পাওয়ার পরে বাবাজি আমরা কত রকমের কাজ করছি। ভাই ভাইকে খুন করি জমির জন্য, টাকার জন্য ভাইকে মেরে ফেলি রক্তের গরমে। কিন্তু বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা হায়াত পেয়েছিল বাবা 950 বছর। কত বছর? 950 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিল বাবাজি মুসলমান ভাইরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীকে বাবাজি আপনার কেনা এত বড় লোক বানিয়েছিলেন, এত ধন দৌলতের মালিক বানিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সুলাইমান নবীকে এত বড় লোক বানিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিল বাবাজি হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার কথা বুঝতে পারতো। কিসের কথা? হাওয়া হাওয়া, তারপর পিপিড়ে পিপিলকার কথা বুঝতে পারতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি জিনদেরকে দিয়ে কাজ করাতো, এরই নাম বাবা সুলাইমান আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে হায়াত পেয়েছিলেন 950 বছর।
কিন্তু বাবাজি এ সোনা মানিকেরাও 950 বছর হায়াত পাওয়ার পরে নিজের জন্য ঘর করে না, নিজের জন্য বাড়ি করে না। আমরা যদি বাবা টাকার মালিক হই, আমরা যদি বাবা জমি জায়গার মালিক হই, আমরা ঘর করি কি করি না? দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা। কিন্তু হযরত সুলাইমান সাল্লাম তিনার একটা ঘর ছিল বাবা, অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকতো, অর্ধেক শরীর বাবা বাইরে থাকতো। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যখন বাবা চলে এসেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, আসার পরে বলতেছে, এ সুলাইমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, তুমি রাজপ্রাসাদ তৈরি না করে এইরকম ঘরের ভিতরে বসবাস করছো কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, বলো গো মালাকুল মাউত, আপনার আশাতে আমি বসে আছি, কখন আমাকে নিতে আসবেন তার জন্য আমি ভয়েতে ঘর দুনিয়াতে বানাই না। ঘর যদি বানাতে হয় মরার পরে কবরেই ঘর আসল বানাবো। চিন্তা করুন না, হযরত সুলাইমান সাল্লাম 950 বছর হায়াত পাওয়ার পরে, ধন দৌলতের মালিক হবার পরে নিজের জন্য ভাবেননি, নিজের জন্য দেখেননি। বাবাজি মুসলমান, যেই ঘরে তিনি বসবাস করছিল বাবাজি, তিনার ঘরটা অত সুন্দর ছিল না, অর্ধেক শরীর বাইরে, অর্ধেক শরীর বাবাজি আপনার ভিতরে। বেরাদ ইসলাম নিজের জন্য ঘর তৈরি করেনি, তিনি মরণের আশায় অপেক্ষা আছে, কখন আসবে মালাকুল মাউত, কখন আসবে মালাকুল মাউত, কখন আসবে মালাকুল মাউত। এই হিসাবে হযরত সুলাইমান সাল্লাম নিজের জন্য ঘর বানাই না। তাই চিন্তা করে দেখুন, হযরত সুলাইমান সাল্লাম 950 বছর পাওয়ার পরে যদি তিনি মরণের কথা চিন্তা করতে পারে, আমরা তো সামান্য বাবাজি 60 বছর পাই। কি গো, এই 60 বছরে 2 তলা, 5 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং করব, ঘর করব, বাড়ি করব, চার চাকা কিনবো, হ্যান করবো, তাই করবো। রে বাবা রে, মরে দেখে কিছু নাই আছে। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দুয়া, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। জোরে বলুন, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। জোর
বাবাজি মুসলমানও এই সোনামানিকেরা মরণের কথা বাবা চিন্তা করুন, মরণের কথা বাবা ভাবুন। বাবাজি সোনামানিকেরা যারা মরণকে চিন্তা করে, বাবাজি আমার নবীজি বলেছি যে উম্মতের মরণকে স্মরণ করি তাদের দ্বারাতে গুনার কাজ বলতে কিছুই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায়, মা আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথাগুলো বলে গেলাম তাড়াতাড়ি, ঠিক না বাবাজি সোনামানিকেরা? একটাই শেষ বেলাতে কথা বলবো ভাই, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে? এই যে জালসা শুনে বাড়ি যেতেন, কার মরণ হবে কেউ হবে না, কেউ গ্যারান্টি দিবে? কিন্তু আমার নবীজি বলেছে যারা জালসা শেষে যারা যদি রাস্তায় যেতে যেতে যদি মারা যায় তো বিনা হিসাবে তাদেরকে জান্নাতে, জোরে বলেন না বাবাজি সোনামানিক। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির যেন আশিক বানিয়ে নেয়। একবার দুরূদ না জানা পেশ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে, এটা জোর হবে না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জোরে হলো অন্যায় জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোর করো বাবাজি, শেষ করি জি বাবাজি শোনা মানে আর আধ ঘন্টা, তাহলে তো বাজে ফজর নামাজ হবে গো বাবাজি। আরে ভাই আপনাদের তো দোষ এটা, আমি আগে বলেছি 10টার সময় তো উঠান, আপনারা টাইম দেন না আমাকে। লোক নাইলে পরে বক্তব্য দেওয়া যায় জি? এই কালকে ওই রাঘবপুর না কি বলছে, ওখানে যাবো, ওখানে শুনেলেন শব্দলপুর। হ্যাঁ দেখেন ইনি বলছেন যে দোয়া করে দেন, এখন সভাপতি সাহেব বলেছে আমি আরজ করবো না জি বাবাজি। ওখানে সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা না গো আর টাইম নেই বাপ, বাপজি একটু চেষ্টা করেন। আমাকে প্রথমবারে বলেছি ভাই 10টার সময় তো উঠান, দেন নি আমাকে জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে